বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের শোকে সাতক্ষীরা, কুমিল্লা ও নোয়াখালীতে 3 জনের মৃত্যু হয়েছে। দেখি আজানের সময় বাড়িয়েছি বলতে বুকের মধ্যে ব্যথা করতে, পেটের মধ্যে ব্যথা করতে, বাসায় এসে বাথরুম করে মানে আধা ঘন্টাও শোয়নি, চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে। আমার দম লেগে যেতেছে, আমার দম বন্ধই আসতেছে। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, রাত গভীর, চারদিকে ফুটবল উন্মাদনা, বড় পর্দার সামনে হাজারো মানুষের চিৎকার। সবাই অপেক্ষা করছে একটি গোলের, একটি জয়ের, একটি স্বপ্ন পূরণের। কিন্তু এই স্বপ্ন ভঙ্গের মুহূর্তেই যদি নিভে যায় একটি প্রাণ। হ্যাঁ, আজ আমরা এমন একটি হৃদয় বিদারক ঘটনার কথা বলবো যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। আর্জেন্টিনার পরাজয়, এক ভক্তের হার্ট অ্যাটাকে মৃত্যু, অপর ভক্তের মর্মান্তিক মৃত্যু, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর গুজব। সব মিলিয়ে এটি শুধু একটি খবর নয়, এটি আবেগ, ভালোবাসা, মৃত্যু এবং সত্য উদ্ঘাটনের এক অবিশ্বাস্য গল্প। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না, কারণ শেষ পর্যন্ত শুনলে আপনি জানতে পারবেন এমন কিছু সত্য যা হয়তো এখনো অনেকেই জানেন না। সাতক্ষীরার রসুলপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা লালটু হোসেন ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের কাছে তিনি পরিচিত ছিলেন একজন শান্ত স্বভাবের মানুষ হিসেবে। কিন্তু ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। বিশেষ করে আর্জেন্টিনার খেলা হলে তিনি সব কাজ ফেলে বড় পর্দার সামনে বসে যেতেন। বিশ্বকাপ ফাইনাল ছিল তার কাছে শুধু একটি খেলা নয়, ছিল একটি স্বপ্নের রাত। রোববার দিনগত রাতে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ ছিল শক্তিশালী স্পেন। পুরো দেশ জুড়ে যেমন ছিল উত্তেজনা, তেমনি রসুলপুর পশ্চিমপাড়াতেও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছিল। লালটু হোসেনও প্রতিবেশীদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। সবাই আশা করছিলেন আর্জেন্টিনা হয়তো আবারও বিশ্বকাপ জয়ের আনন্দ উপহার দেবে। কিন্তু ম্যাচের ভাগ্য অন্যরকম ছিল। স্পেনের আক্রমণের সামনে আর্জেন্টিনার রক্ষণ ভেঙে পড়ে, আর শেষ পর্যন্ত 1-0 গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। সেই মুহূর্তে লালটু হোসেন যেন ভেঙে পড়েন। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী গোল হজম করার পর তাকে অত্যন্ত হতাশ ও আবেগে আপ্লুত দেখা যায়, এমনকি তাকে কাঁদতেও দেখা গেছে। প্রতিবেশী মোহাম্মদ রবি বলেন, আমরা একসঙ্গে খেলা দেখছিলাম। আর্জেন্টিনা গোল হজম করার পর লালটুকে খুব ভেঙে পড়তে দেখি। সে চুপচাপ ছিল, চোখে পানি ছিল। পরে কখন যে বাড়ি চলে গেছে বুঝতেই পারিনি। খেলা শেষ হওয়ার পর লালটু হোসেন নীরবে বাড়ি ফিরে যান। পরিবারের সদস্যদের সঙ্গে খুব বেশি কথা বলেননি। হয়তো মনে মনে তিনি প্রিয় দলের পরাজয়ের কষ্ট সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই কষ্ট যে এত বড় বিপর্যয় ডেকে আনবে তা কেউ কল্পনাও করতে পারেনি। দেখি আজানের সময় বাড়িয়েছি বলতে বুকের মধ্যে ব্যথা করতে, পেটের মধ্যে ব্যথা করতে, বাসায় এসে বাথরুম করে মানে আধা ঘন্টাও শোয়নি, চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে। আমার দম লেগে যেতেছে, আমার দম বন্ধই আসতেছে। পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফেরার কিছুক্ষণ পর লালটু হোসেন টয়লেটে যান। দীর্ঘ সময় পর পার হয়ে গেলেও তিনি বাইরে না আসায় তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তিনি টয়লেটে গিয়ে লালটুকে অচেতন অবস্থায় দেখতে পান। পরিবারের সবাই দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক লালটু হোসেনকে মৃত ঘোষণা করেন। ভোর 6টার দিকে তার মৃত্যুর খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে রসুলপুর পশ্চিম পাড়ায়। একজন ফুটবল প্রেমীর এমন মর্মান্তিক মৃত্যু কেউই মেনে নিতে পারছিলেন না। লালটু হোসেন ছিলেন ফজলু হোসেনের ছেলে। তিনি পরিবার, পরিজন ও প্রতিবেশীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে আসছে গভীর শোক। এলাকাবাসীও এই ঘটনায় হতবাক। জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিম পাড়া আহলে হাদিস সাবেরি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার অসংখ্য মানুষ অংশ নেন এবং প্রিয় মানুষটির জন্য দোয়া করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই ঘটনাটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। খেলাধুলা কি শুধু আনন্দের জন্য, নাকি কখনো কখনো তা মানুষের জীবনে অতিরিক্ত আবেগের কারণ হয়ে দাঁড়ায়? ফুটবল কোটি মানুষের ভালোবাসার খেলা। প্রিয় দল জিতলে মানুষ আনন্দে ভাসে, আবার হারলে কষ্ট পায়, কিন্তু সেই কষ্ট কখনোই যেন জীবনের চেয়ে বড় না হয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, অতিরিক্ত মানসিক চাপ, হতাশা বা আবেগজনিত ধাক্কা হৃদরোগ বা অন্যান্য শারীরিক সমস্যাকে তীব্র করে তুলতে পারে। তাই খেলা দেখার সময় আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।
লালটু হোসেনের মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, পুরো ফুটবল প্রেমী সমাজের জন্য একটি বড় শিক্ষা। প্রিয় দলকে ভালোবাসুন, সমর্থন করুন, কিন্তু মনে রাখুন জীবন সবচেয়ে মূল্যবান। একটি ম্যাচ হারতে পারে, একটি দল পরাজিত হতে পারে, কিন্তু একটি প্রাণ আর ফিরে আসে না। এদিকে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর গুজব। বলা হচ্ছিল সাপের কামড় খেয়েও চিকিৎসা না নিয়ে আর্জেন্টিনার খেলা দেখতে বসেছিলেন এক সমর্থক, আর সেই কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে। অনেকেই দাবি করেন আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখার নেশায় তিনি সাপের কামড়ের চিকিৎসা নেননি। সাপের কামড়ের পরও দেখেছিলেন খেলা, প্রাণ গেল আর্জেন্টিনার সমর্থকের। কিন্তু স্থানীয় প্রশাসন ও পরিবারের সূত্রে জানা গেছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। নিহত হাবিবুর রহমান ছিলেন মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয় 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে হাবিবুর রহমান বাড়ির পাশে থাকা সেচ পাম্প দেখতে যান। রাত 8:30টার দিকে সেচ ঘর থেকে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পর পরিবার তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাত 10:30টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত 1:30টার দিকে হাবিবুর রহমান মারা যান। অর্থাৎ ফাইনাল ম্যাচ চলাকালীন সময় তিনি বাড়িতে বা কোথাও খেলা দেখছিলেন না, তিনি তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মতিন বাদল স্পষ্টভাবে বলেন, তিনি তো ওই সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাহলে খেলা দেখলেন কখন? তার এই বক্তব্যই প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ গুজব। দর্শক, এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলেই তার সত্য ধরে বাছাই করা একদমই ঠিক নয়। যাচাই বাছাই ছাড়া তথ্য শেয়ার করলে তা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং মৃত ব্যক্তির পরিবারের আরও কষ্টের মধ্যে ফেলতে পারে। হাবিবুর রহমানের মৃত্যু নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা, তবে তার মৃত্যুকে ঘিরে ভুল তথ্য ছড়িয়ে পড়া আরও দুঃখজনক। তাই আসুন আমরা গুজব নয়, সত্য তথ্য প্রচার করি এবং হাবিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই দুইটি ঘটনা আমাদের সামনে এক গভীর বাস্তবতা তুলে ধরে। একদিকে অতিরিক্ত আবেগের ভয়াবহ পরিণতি, অন্যদিকে যাচাই ছাড়া তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষতিকর প্রভাব। প্রিয় দর্শক, ফুটবল আমাদের আনন্দ দেয়, উত্তেজনা দেয়, একত্রিত করে। তাই বলে প্রিয় দলের পরাজয় নিজের জীবন শেষ করে দিবে তা ভুলে ঠিক না। খেলা গেলে খেলা আসবে, কিন্তু আপনার জীবন চলে গেলে সেটি আর কোনোদিনও ফিরে আসবে না। তাই খেলাকে খেলার জায়গায় রাখা উচিত, এখানে অতিরিক্ত আবেগ দেখালেই শেষ। আমাদের মনে রাখতে হবে, কোনো খেলাই জীবনের চেয়ে বড় নয়, আর কোনো খবরই যাচাই ছাড়া বিশ্বাস করা উচিত নয়। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল ও হৃদয়স্পর্শী মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন সত্য তথ্যভিত্তিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।